কুরবানির মাংস মাংস খায় এটা ভাইয়া এবার কুরবানি। কিন্তু তুমি অনেক বাড়াবাড়ি চুপ, কোনো কথা বলবি না, আমি আব্বারে দিয়ে বলতেছি ফাঁকিটা। এই এতটু কি এই প্যাকেটে কার হইব? এটা তো একটা ওই ছাগল দিছিলাম। কুত্তারও তো পেট ভরবো না এটুকু মাংস, আর আমাকে মাংস দাও। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো ভাইয়া? হ্যাঁ ভালো আছি, ঈদ মোবারক। ঈদ ভাইজান মোবারক। বসেন 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 বসেন। বসো, বসো। কি করব? ব্যাগটা মেলান। আপনার গোসল লাগবে না, আপনাদের টাকাও লাগবে না, যান চলে যান। তুমি না আমি অহংকারী। ভালো করছেন, তাহলে আমাকে ধরো, হ্যাঁ আমরাও যাচ্ছিলাম এবার মানে একটু পরে এই ভাবছিলাম নাও। যে যাবো। এটা তোমাকে ঈদের বোনাস দিতে আব্বা। এটা কি মাংসের টোপলা? ওই যেরকম ওই ছাগল দিছিলাম একটা। ছাগলের গোশত ছাগল? খাওয়া। কোনটা করলেন না, কাজটা করলেন না, ঠিক করলেন না। আপনার অপমান করি নেই, আপনারা আমার অপমান করছেন আমার বাড়িতে এসে। আমি ছাগল দিই না, ভেড়া দিই না, যা দি কুরবানি। আপনি আবার বলার অধিকার রাখেন যে মিয়া এই দিতে, এই যে খালি মোটামুটি সবাই দিয়ে দিছো না? হ্যাঁ মোটামুটি সবাইকে দেওয়া হয়ে গেছে। এখন দেখো যদি কেউ আসিতেছে তাহলে দিয়ে দিও আনে। হ্যাঁ। আর ওই শোনো, এই যে বাবু বাসায় তো দিতে যাইতে হবে। হয় এইটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি দিব, আর এইটা হচ্ছে আমার যে সুমন্দি আছে ওর বাসায় দিব। আমি বড় রাখছি এটা। আচ্ছা ঠিক আছে। তো এইটা এখন যদি দিয়ে আসলে হতো না? বাসায় কেউ আছে কি? ও এই নে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো ভাইয়া? হ্যাঁ ভালো আছি, ঈদ মোবারক। ঈদ ভাইজান মোবারক। বসেন 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 বসেন। বসো, বসো। আইছিলাম কুরবানির মাংস দিতে। ও যাক, ভালো করছেন। তাহলে আমাকে এই নাও, ধরো, হ্যাঁ আমরাও যাচ্ছিলাম এবার মানে একটু পরে এই ভাবছিলাম নাও। যে যাবো। এটা তোমাকে ঈদের বোনাস দিতে আব্বা। তাহলে একটা কাজ করো, ভাইয়ার গোশতটা ভাইয়ের কাছে দিয়ে দাও। হ্যাঁ ঠিকই বলছো। তাহলে ভাইজান ওই একটা কাজ করেন, এই যে আমার শ্বশুর বাড়ির একটা, আর এই যে আপনার, এই দুইটা তাহলে নিয়ে যান। হ্যাঁ নিয়ে যাও। ভাগ করছি সবাই, এই যে মানে এই যে এই দুটো একটু বড় রাখছি, আর এইটা মানে গ্রামবাসীদের দেওয়ার জন্য রাখছি আর কি। এটা কি মাংসের টোপলা? ওই যেরকম ওই ছাগল দিছিলাম একটা। ছাগলের গোশত ছাগল? খাওয়া। হ্যাঁ। এই ছাগলের মাংস দিচ্ছ আমাকে? কেন ছাগলের মাংস খাই না? তুই জানোস না আমরা ছাগল খাই না? কুরবানির গোশত খাইলে সমস্যা হবে না? আমরা ছাগল খাই না, আমাদের ফ্যামিলিতে কেউ ছাগল খায় না, গরু ছাড়া ছাগল কেউ খায় না। গরুর থেকে তো ছাগলের গোশের দাম বেশি কিন্তু। তুমি এইটা কও যে তুমি তোমার টাকা নাই যে তুমি ছাগল কুরবানি দিতে, গরু কেনার অকাত নাই, গরু কুরবানি দিতে পারো নাই, এটাই কও। ওই কি কও ভাইয়া, কোরবানি তো কোরবানি, আমাদের সামর্থ্য যতটুকু আছে ততটুকুই তো দিব তাই না? এই জন্যই তো কইলাম যে এটা রেখে দিছি, আর টাকা দিছি ঈদের বোনাস। ঈদ ভালো করে কাটিস, আর ঈদের পরের দিন আব্বা যাইতে কইছে। সে যেমন ভাইয়া আর শোন, থাকো। এই ফকিন্নি জামা কাপড় পরে জন্য যাওয়া হয় না। আমার শ্বশুর বাড়ির লোকজন আসছে কি করবে? টাকা দিছি কি করতে? টাকা দিয়ে ভালো জামা কাপড় কিনবি, প্লাস একটা গিফট কিনবি। তোর ফকিন্নি জামারে বলিস, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ভাইজান তাহলে ছাগলের মাংস তুমি এই আমাকে জন্য যে প্যাক করছো না, এরকম ছোট ছোট, এই এতটু কি এই প্যাকেটে কার হইব? এটা তো একটা ওই ছাগল দিছিলাম। কুত্তারও তো পেট ভরবো না এটুকু মাংস, আর আমাকে মাংস দাও। কই আমাকে ওটা কই? এই যে এটা 1 মাস খাইতে পারবে একটা ফ্যামিলি। আমিও তো বড় একটা বানাইছি, এই যে এমনিতে হাড্ডি ছাড়া মাংস আছে। ওই ওই ঠিক আছে। ছোট ছাগল দিছি তো, সামর্থ্য মনে করেন যতটুকু। আমার তুমি গরিব, তুমি কোটিপতির ভাব নিতে যাইবা না কখনো, বুঝছো? তুমি গরিব গরিবই থাকবা। ভাইয়া তুমি কি বলো এইসব? আমি যা বলতেছি ঠিকই বলতেছি। তোমার বোনের জামাই এই জন্যই তো আমি চুপ করে আছি, না ওর অপমান করে ধুয়ে দিতাম। অপমান করে আজকে ঈদের দিন বলে আমি কিছু কইলাম না। অপমান করতে বাকি আর রাখছো কি? আচ্ছা ঠিক আছে, যা কইছি ওইটাই শোনো। ওরে বলে দিছি, ওই যে টাকা দিছি না 1 লাখ, ওই টাকা দিয়ে ভালো জামা কাপড় কিনবা, আর একটা গিফট নিয়ে যাবা ঈদের দিন। গিফট নিয়ে আমাকে বাসায় দেবা, নেন। বুঝছো? এটা তোমাকে দিছি। রাখেন, আমি বলতেছি নেন। কি করবো? ব্যাগটা মেলান। আপনার গোসল লাগবে না, আপনাদের টাকাও লাগবে না, যান চলে যান। তুমি না আমি অহংকারী, তো জামাইরে বুঝাইস। শোনো অত অহংকার ভালো না, বেশি অহংকারী না, ও যেটা করছে না
ঠিকই করছে, ওর জায়গায় আমি হইলেও না এটাই করতাম। তুই তো আগে এমন ছিলি না, এখন তো দেখছিস তো জামাই সংস্পর্শে চাইছে, তুইও খারাপ হয়ে গেছিস। শোনো, খারাপ আমরা না, ঠিক আছে, খারাপ তোমরা। কারণ তোমরা দুটা টাকার মুখ দেখা মানে ধরার একদম সরা জ্ঞান করো। আমাদের যতটুকু সামর্থ্য, আমরা গরিব মানুষ, আমাদের যতটুকু সামর্থ্য হয়েছে আমরা সেই সামর্থ্য অনুযায়ী আমরা কোরবানি দিচ্ছি। আর তুমি এখানে আমার বাড়িতে এসে আমার হাজবেন্ডকে অপমান করতেছো। তোমার এরকম অপমান করার রাইটস কে দিছে ভাইয়া? শোনো, হইতে পারে তুমি বড় লোক, তোর আমার হাজবেন্ডের বাড়ির মা না যে অপমান করবো, শালা ফকিন্নির বাচ্চা। তুমি চুপ থাকো। তোমরা কি মনে করো শুধু তোমাকে বড় লোকদেরই মান সম্মান আছে, আমাদের গরিবদের মান সম্মান নাই? তোমারে কে আসতে বলছে এখানে? আমরা কি তোমার দাওয়াত করছি? তোমারে বলছে এখানে আসতে? তোমাদের ওই যে বড় বড় গরু কোরবানি দিছো, তোমাদের বড় লোক আত্মীয় স্বজন নিয়ে তোমরা ঈদ করো। আমরা তো তোমাদের ডাকি নাই বা আমরা তোমাদের বাসায় যাই না। আমি বারবার করে বলছিলাম যে আব্বা আমি যাবো না, আমি যাবো না, তারপর আমার কাছে আমার পাড়ায় দিছে অপমানিত হওয়ার জন্য। কেন আসছো তুমি? আসছো ঠিক আছে, ভালো মতো গোসা দিয়ে চলে যাইতা। অপমান করার কি ছিল আমার? আমি তো ভালো মতোই গোষ্ঠটা দিছি। তাহলে তুমি আমার জামাইয়ের অপমান করলে। কই অপমান করছি তো জামাই? ভাইজান শোনেন, আপনারা না অনেক অহংকার করেন, আর কুরবানি দিতে আসছে মনে কোনো ভেজাল যাদের নেই, কিন্তু আপনাদের মনে তো ভেজাল আছে মিয়া। আমাকে মনের ভিতরে তুমি ঢুকছিলা, ঢুকা লাগে না, উপর থেকেই বোঝা যায়। উপর থেকে বোঝা, এইটাই বোঝা যায়। আমি ছাগল কুরবানি দিছি, আমার সামর্থ্য যতটুকু হয়েছে আমি একটা কুরবানি দিছি। আপনার তো উচিত ছিল, আপনি আমার মাংস দিছেন, কুরবানি দিছেন, আপনার বড় গরুর কুরবানি দিছেন, ভালো কথা, গোশ দিছেন, আমি নিতাম। কিন্তু আমি যে মাংস আপনারা দিলাম, আপনি কি অপমান করলেন? আর এই যে কি বললেন যে এটা কি কোনো টুপলা? হ্যাঁ, আমি তো এটা ভাগ করছি সবাই দেওয়ার জন্য, তাই না? এটা কয়জন খাইবে? 250 গ্রামের আছে এখানে। 250 গ্রাম মাংস কয়জন খাইবে? কয়জন খাওয়ার দরকার নেই, এত টুকলা করছো কেন? এতটুকু। আমি আপনারা কি বললাম যে আমি ছাগল কুরবানি দিছি, ভাগে যতটুকু পড়ছে সবাই সেই অনুযায়ী আমি দিছি। সবাইকে তো দিতে হবে, তাই না? তাহলে আপনার তো দেখেন, আপনার এখানে উচিত ছিল না যে আমার মাংসটা আপনার নেওয়া। আমাকে বাসায় কেউ ছাগলের মাংস খায় না, কইছি না তোমারে? ছাগলের মাংস খাওয়ার দরকার নেই, কিন্তু আপনি তো ভালোভাবে বুঝায় বলতে পারতেন, কিন্তু আপনি তো এসে আমার প্রথমে অপমান করছেন, এটা কিন্তু ঠিক না। আমি তোমার মান আছে, তোমার অপমান করবো? অপমান কারে করে? তার মান আছে, মান সম্মান আছে, অপমান করবে? আর তুমি একটু আগে বললো না অহংকার করি, অহংকার করি, আমাদের টাকা পয়সা অহংকার করি। তোমাদের তো টাকা পয়সা নাই, তোমার অহংকার আছে কোথা দিয়ে? আচ্ছা, অহংকারের কুরবানি কি আল্লাহ কবুল করে? অবশ্যই কবুল করবে। কে বলছে? কে বলছে? আল্লাহ বলছে। আপনার তো লোক দেখানো, আমার কুরবানি কবুল করুক বা না করুক এটা আমরা বুঝবো। আপনারা তো মিয়া লোক দেখানো কুরবানি দেন। আমি লোক দেখানো কুরবানি দিই কিংবা আমরা অন্য কুরবানি দিই, তোমার এটা দেখার বিষয়? আমার দেখার বিষয় নেই, কিন্তু আপনি আমার বাড়িতে এসে আমার অপমান করতে পারেন না। তোমার অপমান করছি? তোমার কি মান সম্মান আছে? তোমার অপমান করো? তো জামাই কিন্তু আমার সাথে বেয়াদবি করতেছে। বেয়াদবি না, ঠিকই করছে, ও যা করছে না ঠিকই করছে। ওর জায়গায় আমি হলে তোমার ঘাড় ধরে বাসাতে বাইর করে দিতাম, তখন ওইটা বাকি রাখছে। এর চেয়ে বেশি অপমান আর আমি সহ্য করতে পারতেছি না। আমি বাসায় যে আব্বারে বলতেছি তো তোমার মেয়ে অনেক খারাপ হয়ে গেছে। ভালো থাকেন। ঈদের দিন আইছিলাম ভালো মুড নিয়ে, এই যে অপমানটা করলেন না, কাজটা করলেন না, ঠিক করলেন না। আপনার অপমান করি নেই, আপনারা আমার অপমান করছেন আমার বাড়িতে এসে। আমি ছাগল দিই না, ভেড়া দিই না, যা দি কুরবানি, আপনি আবার বলার অধিকার রাখেন যে মিয়া এই দিতে, এই যে গোশ এইটুকু ভাগ করছো, 4 ভাগে যতটুকু পড়ছে সেই অনুযায়ী আমি সবাই ভাগ করে দিছি। আপনার বড় করে কুরবানি দিচ্ছেন, আপনারা বেশি করে দিচ্ছেন, আমি কম করে দিছি। আপনি তো কথা বলতে পারেন না মানে। শোন, আওয়াজ নিচেই নামা। গরিব গরিবের মতন থাকবে। বোন জামাই বলে কিন্তু এতক্ষণ চুপ করে রয়েছে, না হলে কিন্তু একেবারে পাগল মাগল সব ঠাপাই দিব। দেখছো তোমার ভাই কথা শোনো। কুরবানির মাংস মানছে খায় কুরবানির মাংস, মানছে খায় এটা ভাইয়া এবার কুরবানি। কিন্তু তুমি অনেক বাড়াবাড়ি। চুপ, কোনো কথা বলবি না। আমি আব্বারে দিয়ে বলতেছি পাখিটা। তুমি আর তোমার আব্বা কেউ যেন আমার বাসায় নেক্সট টাইম না আসে। দেখছো তোমার ভাই কত বড় বেয়াদব, মাংসগুলো এভাবে ফেলে দিতে। দাঁড়াও, এর একটা ব্যবস্থা আমি করতেছি। ওর সাথে কোনো সম্পর্কই রাখবো না, মাংসগুলো উঠাও।